টমেটো সস বানানোর জন্য এটা একটা পারফেক্ট সময়। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমি খুব সহজেই ঘরে বসে পারফেক্ট টমেটো সস তৈরি করেছি। এখানে আমি 1 কেজি পরিমাণ টমেটো নিয়েছি। টমেটো সস বানানোর জন্য ফার্স্টে টমেটোগুলো খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। আর টমেটো সস তৈরির জন্য চাইনিজ যে টমেটোগুলো বাজারে পাওয়া যায় ওই টমেটোগুলো ব্যবহার করব, কারণ আমাদের দেশি টমেটোগুলো অনেকটা রসালো টাইপের হয়। টমেটো সস বানানোর জন্য চাইনিজ টমেটোগুলোই বেস্ট। এরপর টমেটোগুলো 4 ভাগ করে কেটে নেব এবং মাঝখানের যে সাদা অংশটা থাকে সেই অংশটা কেটে ফেলে দিব। এরপর আমরা একটা কড়াইতে টমেটোগুলো 1 কাপ পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করতে দিব। যেহেতু টমেটোগুলো সিদ্ধ দেওয়ার পর অনেকটা পানি ছেড়ে দিবে, যার কারণে এখানে বেশি পানি ব্যবহারের কোনো দরকার নেই। টমেটোগুলো সিদ্ধ করার সময় মাঝে মাঝে আমরা একটু নেড়ে দিব। এরপর আমরা সিদ্ধ টমেটোগুলো কড়াই থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিব। সিদ্ধ টমেটোগুলো আমরা একটা ব্লেন্ডার জারের মধ্যে নিব। একবারে ব্লেন্ড করা না গেলে কয়েকবার করে নিব। এরপর আমরা একটা ছাঁকনির সাহায্যে টমেটো পিউরিটাকে ছেঁকে নিব। এরপর আমরা পিউরিটাকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। পিউরিটার মধ্যে 2 চামচ চিনি, 1 চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে নিব। এরপর আমরা চুলাটা অন করে দিব। আর এখানে খেয়াল রাখতে হবে চুলাটা যেন মিডিয়াম আঁচে থাকে এবং অনবরত নাড়াচাড়া করতে থাকবো, না হলে পিউরিটা নিচে দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন একটা বাটিতে কিছুটা পরিমাণ পানি এবং 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে নিব এবং এটা ভালো করে মিক্স করে নিব। এরপর আমি টমেটোর পিউরিটার মধ্যে 1 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার ইউজ করব। 20 মিনিট হয়ে গেছে। এখন আমি আপনাদের টমেটোর পিউরিটার ঘনত্বটা দেখাচ্ছি। এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেই মিশ্রণটা এই টমেটোর পিউরিটার মধ্যে দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার 5 মিনিট পর আমি এই টমেটোর পিউরিটার ঘনত্বটা আবার আপনাদের দেখাচ্ছি। এখন আগের থেকে অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা টমেটোর সসটা নামিয়ে নিব। আলহামদুলিল্লাহ, দেখতেই পারছেন আমার টমেটো সসটা কতটা পারফেক্ট হয়েছে।